কার আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত? এই প্রশ্ন শুনলে সবার মুখে একটাই নাম আসবে, শায়েস্তা খাঁ। কিন্তু বাস্তব চিত্রটা আসলে তেমন ছিল না। সত্যি বলতে ৩৫০ বছর আগে ১ টাকার মূল্য ছিল অনেক বেশি। এতটাই যে সাধারণ মানুষের পকেটে ১ টাকা ছিল বহু দূরের ব্যাপার। এমনকি সাধারণ মানুষের ঘরেও ১ টাকা পাওয়া যেত না। তখনও অনেক মানুষ আধ পেটে খেয়ে দিন কাটাতো, রাস্তায় ঘুরে বেড়াতো। তবে শায়েস্তা খাঁকে বাংলার অন্যতম সফল সুবেদার বলতেই হয়, যদিও তাকে ঢাকায় পাঠানো হয়েছিল একরকম শাস্তি হিসেবেই। তখনকার দিনে ঢাকা ছিল প্রায় জঙ্গলে ঘেরা এক জনমানব শূন্য শহর, তাই এখানে বদলি হওয়াটা দুর্ভাগ্য হিসেবেই দেখা হতো। এই দুর্ভাগ্যের পেছনে কারণ হিসেবে ধরা হয় এক রাতের ঘটনা। শায়েস্তা খাঁ তখন পুনেতে দায়িত্ব ছিলেন। গভীর রাতে বরযাত্রীর ছদ্মবেশে একদল ডাকাত শহরে ঢুকে পড়ে। যুদ্ধে নেমে শায়েস্তা খাঁ হারান এক আঙুল, আর তার ছেলে প্রাণ হারায়। ঘটনাটা সম্রাট আওরঙ্গজেবের কাছে ভালোভাবে গৃহীত হয়নি। ফলস্বরূপ শায়েস্তা খাঁকে দ্রুত ঢাকায় বদলি করে পাঠানো হয়। তবে তার সঙ্গে সম্রাটের এক আত্মীয়তা সম্পর্ক ছিল। আওরঙ্গজেবের মামা ছিলেন তিনি, কারণ শায়েস্তা খানের বোন ছিলেন মমতাজ, যার স্মৃতিতে নির্মিত হয়েছে বিখ্যাত তাজমহল। শায়েস্তা খাঁ ১৬৬৪ সালে ঢাকার সুবেদার হিসেবে দায়িত্ব নেন এবং মাঝখানে ২ বছরের বিরতি বাদে ১৬৮৮ সাল পর্যন্ত শাসন চালান। এই সময়টাকেই ইতিহাসে বাংলার স্বর্ণযুগ হিসেবে ধরা হয়।